সরকারি প্রাইসে তো আমরাই গ্যাস পাচ্ছি না, আমাদের গ্যাসই তো 1800 টাকা কিনা পড়তেছে। কোম্পানি তো বেশি নিচ্ছে সরকারি রেট থেকে, তা কনজিউমার কিভাবে কম দামে গ্যাস পাবে? কোম্পানি আমাদের থেকে ডিউ প্রাইস নিচ্ছে ফ্রেশ এলপিজি 12 কেজি গ্যাস নিচ্ছে 1800 টাকা। 1800 টাকাতে শুধু আমাদেরকে কোনো কমিশন কিচ্ছু নাই, 19 টাকা ভাড়া দিচ্ছে 1 তারিখ থেকে, শুধু 19 টাকা। তাতে কিন্তু আমাদের হয় না, আরও ভরা লাগে, তাতে 1800 প্লাস আমার কেনা পড়তেছে। আর 35 কেজি গ্যাসটা নিচ্ছে 5237 টাকা, শুধু 55 টাকা 41 পয়সা ভাড়া আসে, এটা আমাদের আনা হয় না, আরও বেশি লাগে। 45 কেজি গ্যাস 6730 টাকা ভাড়া দিচ্ছে, শুধু 71 টাকা 25 পয়সা। এইটা ভাড়া দিয়ে কিন্তু আমাদের গাড়ি আসে না, এই জন্য আমাদের ওই সরকারি প্রাইসের সাথে মিল হয় না মানে আমাদের বেশি দামে কিনতে হয়, বেশি দামে কেনার কারণে আমরা বেশি দামে বিক্রি করা লাগতেছে। সরকার যে নির্ধারিত করে দিচ্ছে এলকেমের 1728 টাকা, কিন্তু কোম্পানি তো নিচ্ছে 1800 টাকা 12 কেজি। তারপর আসেন জিএমআই 1728 টাকা রেট করছে, নো ট্রান্সপোর্ট নো কমিশন। তাই এই মালটা আমার ঘরে আইসা কত টাকা পরে দেখেন। আর সরকার নীতিমালা করে দিচ্ছে 1728 টাকা কনজিউমার পাবে খুচরা পর্যায়ে, তাই আমরা তো পাইকারি পর্যায়ে আমাদের 1800 টাকা কিনা হইতেছে, ঘরে এসে পড়তেছে। তা আমরা ওই 28 টাকা কেমনে বেচবো? 35 কেজি জিএমআই কোম্পানি 5041 টাকা ডিউ প্রাইস, কোনো কমিশন ভাড়া কিছু নাই। 6400 টাকা 482 টাকা 45 কেজি। একটা কোম্পানি একটা রেট, ফ্রেশের রেট দিলাম, এই যে জিএমআই রেট দিলাম। এবার আসেন আই গ্যাসে ডিউ প্রাইস করছে 1700 টাকা। 1700 টাকাতে শুধু তারা গাড়ি ভাড়া দিবে আনার জন্য, কোনো কমিশন নাই। তা গাড়ি ভাড়া যেটা দেবে, গাড়ি ভাড়া তো চলেই যায়, তাহলে 28 টাকা মাল কেমনি বিক্রি করবো? কোনো অপশন নাই। যদি সরকারের সাথে সমন্বয় করেই করতো, তো এই রেট আসবে কেন? তার তো রেট কম থাকার কথা, তাহলে 1600 টাকা রেট দিত কোম্পানি, 1600 টাকা রেট দিত, বা 1620 টাকা 30 টাকা রেট দিত। আমরা জানি 1728 টাকা বিক্রি করতে পারি একবার কনজিউমার পর্যন্ত যায়। তো এখানে তো আমরা তো পাইকারি দিতেই পারতেছি না, কনজিউমার কেমনে পাবে? যেটা ভোক্তা পর্যায়ে পাবে খুচরা মূল্য, সেই মূল্য তো রিটেলারই পাচ্ছে না, আমরাই কিনতে পারতেছি না, আমরা যে ডিলার আমরাই তো আনতে পারতেছি না ওই রেটে। সরকারি প্রাইসে তো আমরাই গ্যাস পাচ্ছি না, আমাদের গ্যাসই তো 1800 টাকা কিনা পড়তেছে, অনেক কোম্পানি 1800 প্লাস পড়তেছে। শুধু হরানি পরে কি আছে সেটা, কিন্তু কোম্পানির কাছে তো তারা যায় না, তারা তো ওই যে আমাদের মতো রিটেলার তাদেরকে হরানি করছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আমরা এই যে আজকেই যাইতাম, আজকে আমাদের যে অফিস তো 3টা পর্যন্ত, এই জন্য আমরা রেডি করতে নিই সব। আমরা আমার এলাকায় যে ডিলার আছি সবাই মোটামুটি এই যে দরখাস্তগুলো করছি অভিযোগ করার জন্য। একটা বিআরসি দেবো, একটা ভোক্তা পর্যায়ে দেবো, 2টা করে দরখাস্ত করছি প্রতিটা প্রতিষ্ঠান থেকে। এটা আগামীকালকে সকালে ইনশাল্লাহ জমা দেবো। আর ওটা আলাপ করছি, তারা বলছে যে যদি অভিযোগ না দেন তাহলে আমরা বুঝবো কেমন আমরা কেমন বেশি দামে নিচ্ছেন। তাই ওই জন্য আমরা অভিযোগ ডায়াল করছি, যেই কোম্পানি যেটা আছে ওইটাই করছি, এখানে কোনো ওই এদিক সেদিক নেই, যে রেটের কোনো হেরফেরটা, যেটা যার প্রাইস ওই প্রাইসে আমরা এটা সাজাই, যেই দামে পাচ্ছি ওইটাই সাজাই দিচ্ছি। এটা দেওয়ার পরে তারা বিবেচনা করবে বা কোম্পানির প্রতিনিধিরা ডাকবে যে এটা সত্য কিনা তারা জাস্টিফাই করবে। এখন বিক্রি করা মানে এখন সেল অটোমেটিক কম, অনেকেই কারেন্টের ইন্ডাস্ট্রিয়াল চুলাতে চলে গেছে, গ্যাসের সেল কিন্তু অনেক কম, এই বাজার অনেক আপ ডাউন হওয়ার কারণে। আর এটা তো সিপি বাড়তি দেখে গ্যাসের দাম বাড়তি, মূলত এটা তো আমাদের দেশে গ্যাস না, বাইরের গ্যাস, ডলার কনভার্ট করে গ্যাসটা আনা হয়, তাই এবার সিপিতে অনেক বাড়তি। এই জন্য হয়তো কাস্টমারের অনেক কষ্ট হইতে আছে এত টাকা গ্যাস কেনা। একটা গ্যাস রিটেলাররা হয়তো বাসায় ডেলিভারি সার্ভিস চার্জ নিয়ে দেখা যায় 2050 টাকা বিক্রি করতেছে, কেউ 2100 টাকা বিক্রি করতেছে, এরকম অভিযোগও আছে। কিন্তু কি করবে, উনি একটা 5তলা 6তলা একটা গ্যাস উঠিয়ে দেবে কে? গাড়ি ভাড়া কে দিবে? সরকার যে রেট বাইন্দা দিছে 1728 টাকা, এই 28 টাকার ভিতরে একটা রিটেলার লোক খাটাইয়া গাড়ি ভাড়া দিয়ে কি সম্ভব দেবা? এই প্রফিট মার্জিনে আমাদের যে ইনভেস্ট হয়েছে এখন, একটা 12 কেজি সিলিন্ডারে 3300 টাকা ইনভেস্ট, গ্যাস 1800 টাকা 1500 টাকা সিলিন্ডার, তো 3300 টাকা ইনভেস্ট করার পর ডিলার কি পার্সেন্ট লাভ দিবে? একটা পার্সেন্ট তো অবশ্যই দিবে আমাদের এই প্রতিষ্ঠান চালানোর জন্য। আমাদের এখানে যে লোকজন গাড়ি খাটান লাগে, লোড আনলোড করা লাগে, কোম্পানিতে মাল নিয়ে আসা লাগে, তো ওই ক্ষেত্রে তো আমাদের প্রফিট মার্জিনটা দেব, যে আমাদের এত টাকা ইনভেস্ট, কি প্রফিট মার্জিন দেবে? যদি এটা 2%ও দেয় তাও তো আপনার এই 66 টাকা দেওয়া লাগে, আর 66 টাকা না দিলে তো আমি এই মাল পুষাতে পারবো না। আমার এখানে লোড আনলোড লেবার খাটতেছে, এদের তো 1 টাকা দিতে হবে। একটা মাল পাইকারি রিটেলারের পয়েন্টে যেতে গেলে পার কেজিতে 1 টাকা ভাড়া লাগে, একটা 12 কেজি সিলিন্ডার 12 টাকা ভাড়া দেওয়া লাগে,
এটা 35 কেজি সিলিন্ডার 35 টাকা ভাড়া খরচ হয়ে যায়। এই টাকাটা যদি অ্যাড করে তারপরে রেট দিলে সামান্য করলে তাহলে আমাদের মালটা বিক্রি করতে পারতাম, আমরা প্রফিট করতে পারতাম। এখন তো প্রফিট তো ভালো কথা, এই রেট তো উল্টা। সরকারি রেটের সাথে কোম্পানি রেট তো আর বেশি, ডিলার পর্যায়ে পরে আসেন, কোম্পানি তো বেশি নিচ্ছে সরকারি রেটের থেকে। তা কনজিউমার কিভাবে কম দামে দাম বেশ পাবে?